রাজকন্যা রত্না তার প্রাসাদের জানালা দিয়ে সবুজ মাঠের দিকে তাকিয়েছিলেন। রোদে ভেজা সেই মাঠ ছিল তার প্রিয় জায়গা, যেখানে রঙিন ফুলগুলো বাতাসে নাচত। কিন্তু আজ কিছু একটা যেন ভিন্ন মনে হচ্ছিল। মাঠের মাঝখান থেকে এক অদ্ভুত আলো বিচ্ছুরিত হচ্ছিল। কৌতূহলী রত্না তা দেখার জন্য বেরিয়ে পড়লেন। তিনি তার সবচেয়ে সাধারণ পোশাক পরলেন, যাতে প্রহরীদের নজর এড়ানো যায়, এবং মাঠের দিকে রওনা হলেন। আলোটার কাছে পৌঁছে তিনি হতবাক হয়ে গেলেন। একটি বড় সোনালী সূর্যমুখীর ওপরে ভাসছিল এক ক্ষুদ্র আকৃতির মেয়ে, যার ডানা রংধনুর মতো ঝলমল করছিল। তুমি কে? রত্না বিস্ময়ে জিজ্ঞাসা করলেন। আমি নুরি, ফুলপরি। মেয়েটি হাসি মুখে উত্তর দিল। আর তুমি নিশ্চয়ই রাজকন্যা রত্না। রত্না হাঁটু গেড়ে বসে বিস্ময়ে তাকালেন। একজন সত্যিকারের পরী? কিন্তু তুমি এখানে কেন? নুরির হাসি ম্লান হয়ে গেল। মাঠের ফুলগুলো বিপদের মধ্যে পড়েছে। এক ছায়াময় জাদুকর এক অভিশাপ দিয়েছে, যা তাদের প্রাণশক্তি শুষে নিচ্ছে। যদি ফুলগুলো মরে যায়, তবে এই ভূমির জাদু হারিয়ে যাবে। আমি কিভাবে সাহায্য করতে পারি? রত্না বিনা দ্বিধায় জিজ্ঞাসা করলেন। নুরির ডানা আনন্দে কাঁপল। জাদুবনের গভীরে একটি জাদুকরী স্ফটিক আছে। সেটি সেই অভিশাপ ভাঙার শক্তি ধারণ করে। তবে এই পথ খুব বিপদসংকুল, আর কেবল একজন বিশুদ্ধ হৃদয়ের মানুষই সেটি আনতে পারে। আমি যাব, রত্না দৃঢ়ভাবে বললেন। নুরি তার পথপ্রদর্শক হয়ে রাজকন্যাকে সঙ্গে নিয়ে রওনা হলেন। বনের ভেতর যতই এগোতে লাগলেন, গাছগুলো তত ঘন হয়ে উঠল, আর বাতাসও ভারী হয়ে উঠল রহস্যময় অনুভূতিতে। অদ্ভুত শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, আর ছায়াগুলো নড়ছিল, কিন্তু নুরির ঝলমলে আলো রত্নাকে সাহস যোগাচ্ছিল। হঠাৎ অন্ধকার থেকে একটি গম্ভীর কণ্ঠস্বর গর্জে উঠল। কে আমার এলাকা পার করতে সাহস করছে? এক বিশাল পেঁচা, যার সোনালী চোখ তীক্ষ্ণভাবে চমকাচ্ছিল, উড়ে এসে তাদের পথ আটকাল। ফিরে যাও, না হলে তোমাদের শাস্তি পেতে হবে। রত্না এগিয়ে গিয়ে বললেন, আমরা কোনো ক্ষতি করতে আসিনি। আমরা জাদুকরী স্ফটিক খুঁজছি, যা মাঠের ফুল আর তাদের জাদু বাঁচাবে। পেঁচাটি তাকে পরীক্ষা করল, তারপর বলল, যদি তোমার মন সৎ হয়, তবে এই ধাঁধার উত্তর দাও। আমি জীবিত নই, তবু বাড়ি। আমি শ্বাস নিই না, তবু বাতাস লাগে। আমি কে? রত্না গভীরভাবে ভাবলেন। তারপর হাসিমুখে উত্তর দিলেন, আগুন। পেঁচা তার ডানা ঝাপটাল, আর বাতাসের ঝাপটায় পথ পরিষ্কার হয়ে গেল। তুমি জ্ঞানী, রাজকন্যা। তুমি যেতে পার। আরও গভীরে বনের মধ্যে তারা একটি ঝকঝকে ঝর্ণার কাছে পৌঁছালেন। কিন্তু যখন রত্না কাছে এলেন, ঝর্ণাটি ঘূর্ণাবর্তে পরিণত হল, আর তার ভেতর থেকে এক জলপরি উঠল। পার হতে চাইলে তোমাকে তোমার সাহস প্রমাণ করতে হবে, সে বলল, এবং বিশাল এক ঢেউ তৈরি করল। রত্না কিছুক্ষণ ইতস্তত করলেন, কিন্তু তার মন পড়েছিল মাঠ আর ফুলগুলোর দিকে। সাহস সঞ্চয় করে তিনি ঝর্ণার মধ্যে প্রবেশ করলেন। জল তার চারপাশে ঘুরছিল, কিন্তু তার সংকল্প অটুট ছিল। ঢেউটি মিলিয়ে গেল, আর জলপরি মিষ্টি হাসল। তুমি সাহসী, রাজকন্যা। পথ তোমার। অবশেষে তারা এমন একটি জায়গায় পৌঁছাল, যেখানে একটি জাদুকরী স্ফটিক একটি স্তম্ভের উপর আলতো আলো দিচ্ছিল। কিন্তু রত্না সেটির দিকে হাত বাড়াতেই এক অন্ধকার ছায়া বেরিয়ে এলো। তুমি আমার স্ফটিক চুরি করতে সাহস করো, গর্জন করল জাদুকর, তার চোখের আগের আগুন। রত্না স্থির থাকলেন। এই স্ফটিক তোমার নয়। আমি তোমাকে মাঠের ক্ষতি করতে দেব না। নুরি তার পাশে উড়ে এল, তার আলো আরো উজ্জ্বল হয়ে উঠল। আমরা একসাথে তাকে থামাতে পারি। রত্না স্ফটিকটি হাতে নিলেন, আর এক প্রবল আলো চারপাশে ছড়িয়ে পড়ল। জাদুকর আর্তনাদ করে আলোর ভেতরে মিলিয়ে গেল, তার ছায়াময় রূপ চূর্ণ হয়ে গেল। স্ফটিকটি নিয়ে রত্না আর নুরি মাঠে ফিরে এলেন। স্ফটিকের আলো ছড়িয়ে পড়তেই ফুলগুলো নতুন করে প্রস্ফুটিত হল, আর ভূমির জাদু পুনরুদ্ধার হল। তুমি সাহসী, সদয় আর সত্যনিষ্ঠ, নুরি তার ঝলমলে ডানা মেলে বলল। এই মাঠ তোমার কাছে ঋণী। রত্না হাসলেন, উজ্জ্বল মাঠের দিকে তাকিয়ে।
তোমাকে ছাড়া আমি এটা করতে পারতাম না, নুরি। সেই দিন থেকে রাজকন্যা রত্না আর ফুলপরি একসাথে মাঠের রক্ষক হয়ে উঠলেন, নিশ্চিত করলেন যেন এই জাদু চিরকাল টিকে থাকে।